নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম করি রুনাক্স ইনস্টিটিউটের আরও এক পর্বের অনুষ্ঠান নিয়ে। আপনাদের খুব স্বাভাবিকভাবেই একের পর এক বিভিন্ন কোয়ারিজ তো আসছেই আমাদের কাছে। তো প্রত্যেক সপ্তাহে তাই চেষ্টা করি আপনাদের কাছে নির্দিষ্টভাবে রুনাক্স ইনস্টিটিউটের একদম ট্যাগলাইনটা তো আপনাদের মাথায় রয়েছেই। ইনফ্যাক্ট আপনাদেরকে দেখাচ্ছিও কি টু সাকসেসফুল ক্যারিয়ার, রুনাক্স ছাড়া চিন্তাই করতে পারবেন না। তো রুনাক্স ইনস্টিটিউট তাদের ইউএসপি হচ্ছে প্রধান এবং অন্যতম এটাই, কারণ আমরা জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট তো হয়ে গিয়েছে। এখন জেনারেল পড়াশুনো করবার পর চাকরির বাজার সেখানে পৌঁছতে কতটা সমস্যা হতে পারে সেটা অল্প বিস্তর আপনাদের প্রত্যেকেরই জানা। এখন প্রফেশনাল কোর্স মানে আমি বলছি বিএ, বিএসসি, বিকম এগুলো বাদ দিয়ে ইনফ্যাক্ট উচ্চ মাধ্যমিক শুধু নয়, মাধ্যমিকের পরেও বহু কোর্সেস রয়েছে যেগুলো করলে পরে একদম এর মাধ্যমে নির্দিষ্টভাবে আপনি যে কেরিয়ার চাইছেন সেই কেরিয়ারে পৌঁছতে পারবেন। তো তাই জন্য প্রফেশনাল কোর্সের চাহিদাটা এই মুহূর্তে বাড়ছে আর ছাত্রছাত্রীদের কোয়ারিজও বাড়ছে। ফলত আজকের এই অনুষ্ঠান উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পর আরও নির্দিষ্টভাবে বিশদে আপনাদের কাছে আসবার চেষ্টা করব যে এই মুহূর্তে হটকেক কোন জায়গায়, কিভাবে, কি নিয়ে পড়লে পরে আপনি একেবারে সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারবেন। তাই ক্যারিয়ার অপশনটা চুজ করতে হবে, আর এই চুজটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দেখুন, ম্যানেজমেন্টের চাহিদা বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে, এবং এই ম্যানেজমেন্ট সেটাতে বিশেষ করে হোটেল বলুন, হসপিটালিটি বলুন, এছাড়াও ম্যানেজমেন্টের বহু পার্ট রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে আজকে বিশদে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের অনুষ্ঠান। আপনারা জানেন, আজকেও পরিচয় করে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন রুনাক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে, মিস নবনীতা কর। ম্যামকে অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং ম্যাডামের সাথে আমার প্রথম পরিচয় আজকের এই অনুষ্ঠান থেকে হচ্ছে। এর আগে একাধারে অনেকগুলো অনুষ্ঠান আপনার সঙ্গে আমরা শেয়ার করেছি, অনেক তথ্য। তো আমি শুরুতেই এই বিষয়টাই জানতে চাই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পরে অপশনটা আমি কি চুজ করবো, কিভাবে এগোবো? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হলো, আজকে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক করার পর সবচেয়ে আগে যেটা আমরা ইম্পর্টেন্স দিই যে আমি কি স্বপ্ন দেখছি, আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই। যে কি শুধু একটা গ্র্যাজুয়েশন কোর্স করে নেবো, গ্র্যাজুয়েশন করতে হয় বলে, কিংবা ক্লাস 12-এ একটা কোনো সাবজেক্টে ভালো মার্কস পেয়েছি, টিচার বললো যে হ্যাঁ তাহলে এটাতে এগিয়ে যাও, তার জন্য, নাকি এমন একটা প্রফেশন সিলেক্ট করবো যেখানে আমার জন্য অপরচুনিটি, চাকরি আছে। সো এই জায়গাটা সবচেয়ে আগে বুঝতে হবে। আমার মনে হয় সেকেন্ড অপশনটার দিকেই সবাই বেশি যাবে। তো আজকে গতানুগতিক যেই সাবজেক্টসগুলো আছে, পড়াশোনার পদ্ধতি যেগুলো আছে, সেই জায়গাটা স্টিরিওটিপিক্যাল এডুকেশন ফোরামটা আজকে দিনে আর ঠিক দাঁড়ায় না। সো সেখানে দাঁড়িয়ে আজকে আপনাকে জিজ্ঞেস করতে হবে নিজেকে যে আমি কোন ইন্ডাস্ট্রি, আমার মধ্যে কোন হিডেন সেই প্যাশনটা আছে। তার জন্য আপনাকে বুঝতে হবে, হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেখানে আপনারা যদি ফোন করেন তাহলে আপনারা কিন্তু ঠিক জেনে যাবেন ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে যে কোন পার্টিকুলার কোর্সটা আপনার জন্য ভালো। হোটেল, এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট, মানে হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে কোর্স করা যায়, হসপিটালিটি নিয়ে করা যায়, এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, হসপিটাল, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ করতে চায়, ভ্যারাইটি অফ কোর্সেস আছে রুনাক্স ইনস্টিটিউটে। কিন্তু প্রত্যেকটা কোর্স, যে কোনো কোর্সই স্টুডেন্ট করবে তার সাথে কিন্তু নিশ্চিত চাকরি আছে। সো সেই জায়গাটাই আমি আপনাকে বলবো যে চাকরিটা কিন্তু বেশি দরকার। আজকে নিজস্ব যে নামটা আছে, আজকে কারোর আমি বাবার পরিচয়, মায়ের পরিচয়তে আর হবে না। উচ্চ মাধ্যমিক ক্রস করেছি মানে এবার আমার পরিচয়টা আগে আসবে, তার জন্য প্রফেশনাল কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, প্রফেশনাল কোর্সের জায়গাটা বুঝতে হবে আপনাকে। কারণ এখনো গতানুগতিক অনেক ভাবধারার মধ্যেও মানুষ চলেন, কিন্তু তার থেকে অনেকটা বেরিয়ে এসে মানুষ কিন্তু এই মুহূর্তে সাকসেসের দিকে এগোচ্ছেন। আমি ম্যাডামের থেকে একটুখানি এটাও জানার চেষ্টা করবো যে লোকেশনটা কোথায় রয়েছে ম্যাম? এটা কলকাতা নিউ টাউন, বিশ্ব বাংলা গেট সবাই মোটামুটি সবাই চেনে, বিখ্যাত একটি জায়গা। সেখান থেকে জাস্ট 5 to 10 minutes ডিস্টেন্স আমাদের কলেজ, বালিগড়ি, নিউ টাউন, কলকাতা 700156। আরও যদি লোকেশন বিস্তারিতভাবে কীভাবে পৌঁছাবেন জানতে চান, হেল্পলাইন নাম্বারটাতে ফোন করুন, আমাদের যারা আছেন ফোন অপারেট করছে তারা আপনাকে গাইড করে দেবে। ঠিক। আর যে কোর্সগুলো আপনি বললেন ম্যাম, এতে মার্কস বা পার্সেন্টেজ মানে এগুলোর কি প্রয়োজন পড়ছে খুব পরিমাণে? ডেফিনেটলি একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো দরকার হয়। আমরা যেটা বলি মিনিমাম 50% যদি সে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে পায়, তারা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারে। তাছাড়া আমি এটাও বলবো, কোনো স্টুডেন্ট হয়তো ক্লাস 10-এ ভালো ছিল, 12-এ একটু খারাপ হলো, কিংবা 10-এ খারাপ ছিল, 12-এ একটু ভালো হলো, অ্যাগ্রিগেটে একটু কম হচ্ছে, 50%-এর নিচে, তারাও আমাদের যদি হেল্পলাইন নাম্বারে ফোন করে তাহলে তাদের আমাদের একটা সিলেকশন প্রসিডিওর থাকে, যেখানে আমরা সিলেকশনের মাধ্যমে স্টুডেন্টসের ইন্টারভিউ পরীক্ষা নিয়ে আমরা তাদেরকে
যদি মনে হয় হ্যাঁ স্টুডেন্টের এলিজিবিলিটি আছে, স্টুডেন্ট পারবে, তাহলে ডেফিনেটলি আমরা তাদেরকে কোর্সটা অফার করবো। কেন আমি বারবার এই কথাটা বলছি যে আমরা সিলেকশন করব, কারণ প্রত্যেকটা কোর্সের সাথে আমরা বেসিক্যালি স্টুডেন্টসদেরকে একটা গ্যারেন্টি, একটা জব বন্ড লেটার দিই। মানে আজকে শুধু রুনাক্স ইনস্টিটিউটে আসলাম, ম্যাম কথা বলছে কিংবা দেখে আসলাম না, আজকে যখন আসছেন কলেজের ব্র্যান্ড ভ্যালুটা দেখে আসছেন, কলেজের আজকে অ্যাসোসিয়েশন টাই আপ কোন কোন ইন্ডাস্ট্রির সাথে আছে সেটা দেখে আসছেন। তো প্রত্যেক কটা কোর্স আজকে সে ডিপ্লোমা করুক, ব্যাচেলার্স করুক কি মাস্টার ডিগ্রি করুক, তার কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেক কটা কোর্সের পরে ঠিক কোর্স কমপ্লিট হবে, সে কিন্তু হাতে চাকরিটা পাবে। এটা তো সব থেকে বড় বিষয়, কারণ এটাই প্রত্যেকটা মানুষ চান যে আমি যাতে মানে আমি যেটা চাইছি সেটা আমি সাকসেস পাচ্ছি। ট্রু, একদম এই জায়গায় রুনাক্স তাই সিমিলার ওয়েতে কিন্তু এই ট্যাগলাইনটা কিন্তু ইউজ করেছেন। আমি এই জায়গায় থেকে ম্যামের থেকে আরেকটু সাজেশন নেব, কারণ মানে গতানুগতিক তো অনেক কিছুই রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপর আমাকে যে অপশনটা চুজ করতে হবে সেই ভাবনা চিন্তাটা আমি কি নিয়ে চুজ করব, মানে এতে সাজেশনস কি থাকবে? প্রথম কথা হলো একটা খুব ভালো না কেরিয়ার কাউন্সেলিং দরকার হয়, যে আজকে আমার মধ্যে কোন হিডেন জেমটা আছে সে জানে না, ঠিক আছে, কারণ তাকে স্টিরিওটিপিক্যাল আজকে এডুকেশন নিতেই হয়েছে ক্লাস 10-12 এর পড়াশোনা। আজকে ডিপ্লোমা কোর্সটা করা যায় ক্লাস 10 এর পরে, তার মানে বাধ্যকতা নেই তাকে 11 এন্ড 12টা করতে হবে। স্কুলের সাবজেক্টসগুলো পছন্দ হলো না, সেখানে স্কোর হলো না, একটা দুঃখ প্রকাশ, ওই চ্যাপ্টারে যাওয়ার দরকারই। যদি মনে করো যে হ্যাঁ আমি প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে ঢুকবো, আমি নিজের নাম তৈরি করব, তাহলে ক্লাস 10 এর পরেই করা যায়। 12 এর পরে গ্র্যাজুয়েশন কোর্সটা মানে ব্যাচেলর ডিগ্রি, সেই ক্ষেত্রে কোন কোর্সটা করব, হোটেল ম্যানেজমেন্টের দিকে যাব না হসপিটালিটি যাব না হসপিটাল যাব, তার জন্য একটা কেরিয়ার কাউন্সিলিং সত্যি দরকার হয়, শুধু স্টুডেন্টসের না পেরেন্টসদেরও। কারণ পেরেন্টসেরও একটা চিন্তা ভাবনা কিন্তু থাকে যেন, কারণ তাদের বাড়িতে হয়তো এই কোর্স নিয়ে কেউ পড়াশোনা করেনি, কেন কি এইটা 21st সেঞ্চুরি ডিমান্ড। সো সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে কথা বলি, বাবা মাকেও জানতে হবে, তার জন্য হেল্পলাইন নাম্বারটা আছে, অবশ্যই ফোন করুন, আপনারা আরও বিস্তারিতভাবে কোর্সের ব্যাপারে জানবেন। আমি আবারও বলছি, হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে আপনি সবিস্তারে জানতে পারবেন আপনাদের যা যা কোয়ারিজ রয়েছে। তাই ম্যামের সাথে আজকে আলোচনা করছি ঠিক এই জায়গায়, যাতে আপনাদেরকে আরো বিশদে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে পৌঁছতে পারি। এই যে ম্যাম কিছুক্ষণ আগে বলছিলেন হোটেল, হসপিটাল, হসপিটালিটি, অনেকে এই জায়গাগুলো গুলিয়ে ফেলে, অনেকাংশে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গা ডেফিনেটলি একই রকম, কিন্তু এর সাথেও ভ্যারাইটিস রয়েছে প্রচুর। তো সেই জায়গায় ম্যাম চুজ করবেন কি, মানে ডিপ্লোমা বলুন বা এর থেকে ব্যাচেলর ডিগ্রিজ বলুন? না, ব্যাচেলর ডিগ্রি আর ডিপ্লোমাটা এসে যায় আপনার কোয়ালিফিকেশনের সাথে। সো স্টুডেন্টস যারা শুনছো মন দিয়ে শোনো, যারা ক্লাস 10 কমপ্লিট করেছো এই বছরে কিংবা আগে কমপ্লিট হয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা ডিপ্লোমা কোর্সের দিকে যেতে পারো। আর যারা ক্লাস 12 এই বছর কমপ্লিট করেছে কিংবা আগে কমপ্লিট করে ফেলেছে, তাদের ক্ষেত্রে আমি বলছি তারা ব্যাচেলর ডিগ্রি করতে পারে। আর যারা গ্র্যাজুয়েশন এই বছরে পরীক্ষা দেবে, সামনেই পরীক্ষা, কিংবা কমপ্লিট হয়ে গেছে, চাকরি পায়নি, কারণ জেনারেল স্ট্রিম কোর্স নিয়ে করেছে, চাকরির বাজার ঠিকমতো পায়নি, হতাশ হওয়ার কিছু দরকার নেই। প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে প্রচুর অপরচুনিটি আছে, তার জন্য প্রপার গ্রুমিং, প্রপার এডুকেশন, ইন্ডাস্ট্রি ইন্টারফেস দরকার, যেটা রুনাক্স থেকে দেওয়া হচ্ছে। আর রুনাক্সের প্রত্যেকটা কোর্সের সাথে তো তুমি সিকিউর জব অপরচুনিটি পেয়ে যাচ্ছ। আজকে ফোন করা মানেই কিন্তু আপনি ভর্তি হয়ে যাচ্ছেন না, বাট আজকে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করুন। যেটা ভাবনা চিন্তা ওটা হয়তো ভুল হতেও পারে, আজকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি, আমরা আজকে রোবোটিক্স নিয়ে কথা বলি, আজকে ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে। আজকে যদি হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, আগেকার দিনে যদি চেক ইন প্রসেস হতো, অনেক লেন্দি প্রসেস হতো, বিশাল বড় একটা রেজিস্টার হতো, সেখানে ম্যানুয়ালি ফিল আপ করতে হতো, আজকাল কিছু দরকার নেই। আজকে চেক ইন প্রসেস হ্যাজ বিকাম একটা কার্ড, কিংবা অনেক সময় আপনার মোবাইলের মধ্যে আপনাকে অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি যেইভাবে ইচ্ছা আপনি চেক ইন করতে পারছেন, আপনার পুরো সব কিছু থাকছে, আপনি সব কিছু করতে পারেন ওয়ান টাচ বাটন। সো দেখুন কত রকমের আজকে টেকনোলজি ইজ গেটিং ইনসাইড, তার মানে আগে যা হতো আজকে তা হচ্ছে না, ভবিষ্যতেও তাই হবে না। সো মডার্ন এডুকেশন ইজ দ্য ফিউচার ফর টুমরো ফর ইয়োর চাইল্ড। তো তার জন্য ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় নিয়ে যাবেন, যেটা অলরেডি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে না ভবিষ্যতে আরও উন্নতি করবে। যেই ইন্ডাস্ট্রি উন্নতি করবে, উন্নতির জায়গা স্কোপ আছে, সেই জায়গা আপনি ভবিষ্যতে ঢোকান, কারণ ওরা আজকে গ্র্যাজুয়েট হচ্ছে না, ওরা কিন্তু ভবিষ্যতে হচ্ছে। আজকে ওরা পায়ে দাঁড়াচ্ছে না, ভবিষ্যতে দাঁড়াচ্ছে। সো যেই ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে, হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি, হসপিটাল, হেলথ কেয়ার, ডেফিনেটলি ওইদিকে নিয়ে যান, এভিয়েশন, ট্যুরিজম।
এক্স্যাক্টলি। আমি হোটেল এবং হসপিটালিটি এটা অনেকে গুলিয়ে ফেলেন, মানে গুলিয়ে ফেলেন বলতে একই রকম, প্রায় একই রকম শুনতে similar। লাগে বলে হ্যাঁ, তার একদম। জন্য। আচ্ছা, তো এর মধ্যে দাঁড়িয়ে কোর্সেস ডিফারেন্স কি কি রয়েছে এটা আপনাদের অনেকেরই জিজ্ঞাস্য। হোটেল হসপিটালিটির সঙ্গে আরো কোন কোন কোর্স এক্ষেত্রে আরো যুক্ত হতে পারে, কি কি পড়ানো হয়, আমি বুঝিয়ে এটা দিচ্ছি। একটুখানি শুনুন। প্রথম কথা হলো আমাদের যে কোর্সেসগুলো আছে, হোটেল ম্যানেজমেন্ট প্রথমে আসি। হোটেল ম্যানেজমেন্ট প্রথমেই আপনারা বুঝতে পারছেন যে হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে, ঠিক আছে। হোটেলে 4টে মেজর ডিপার্টমেন্ট হয়, আমি খুব সংক্ষেপে বোঝাবো। বিস্তারিত জানতে গেলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বুঝিয়ে দেওয়া হবে। 4টে ডিপার্টমেন্ট: ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, মানে কিচেন। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কোর্সেসে আজকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা এখানে বেশি কনসেন্ট্রেট করা হয়, কারণ দিস ইজ আ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনি হুনার সে আপনি পেহচান বানো, এই কথাটা আমি সবসময় আমার স্টুডেন্টদের বলতে থাকি। তো হোটেল ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করতে চায় তাহলে ডেফিনেটলি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে। কেউ যদি আজ হেলথ কেয়ার ম্যানেজমেন্টে যেতে চায় তাহলে তারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে। তারা নন মেডিকেল সাইড অফ দি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটাকে সামলাবে, কিভাবে একটা হসপিটাল পরিচালনা করা হয়, কিভাবে তার ডিভিশনসগুলো হয়, রেভিনিউ জেনারেট কী করে হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে করব, সেটার জন্য প্রপার ম্যানেজমেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশনে দরকার। তার জন্য আপনাকে পড়তে হবে হসপিটাল ম্যানেজমেন্ট। এবার আমি আসি যে আমার কাছে ক্লাস 12 কমপ্লিট হয়ে গেছে, ক্লাস 10ও কমপ্লিট হয়ে যায়, বুঝতেই পারছি না কোথায় যাব। কেউ বলছে হোটেলে যেতে পারো, কেউ বলছে তুমি এয়ার হোস্টেস হতে পারো, তুমি এটা হতে পারো। তার জন্য আমার কাছে একটা বেস্ট কোর্স আছে, সেটাকে আমরা বলি হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবার হসপিটালিটি ম্যানেজমেন্ট কি ম্যাম, এটাই কি হোটেল ম্যানেজমেন্ট? না, হোটেল ম্যানেজমেন্ট মানে হলো হোটেল ইন্ডাস্ট্রির জন্য আমার কনসেপ্টটা ক্লিয়ার আছে, আমি ওখানেই যাব, ডান। বাট আমি যদি কেরিয়ার অপরচুনিটি নিয়ে ভাবি তাহলে হসপিটালিটি নিয়ে পড়তে হবে, কারণ দিস ইজ কল্ড দ্য ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি, মানে কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট প্রত্যেকটা যাওয়া যায়। তো ডেফিনেটলি হসপিটালিটি ইজ লিটল ডিফারেন্ট। আর অনেকের ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে অনেকগুলো বিষয় তো রয়েছেই, শেফ হতে চান অনেকে। এবার এখানে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় খুব স্বাভাবিকভাবেই থাকবে, কারণ এই জায়গায় 5 স্টার হোটেলে আমি যদি শেফ হতে চাই আমি কিভাবে এগোবো ম্যাডাম, আমি শেফ খুব ভালোবাসি, তো আমি এই জায়গায় স্পেশালাইজড কি কি কোর্স করতে পারি, এই ধরনের আরো বিশেষ করে প্রশ্ন আসছে। তো ম্যাম এটা নিয়ে আমি একটুখানি জানি, কারণ এটাকে কোর্সটাকে বলা হয় কালিনারি স্কিল ম্যানেজমেন্ট। culinary skill। মানে আজকে হোটেলেরই আমাদের একটা অংশ থাকে যেটা কিচেন, একদম। মানে উই গো টু আ রেস্টুরেন্ট, উই গো টু আ 5 স্টার হোটেল, সেখানে আমরা খুব ভালো ভালো ডিফারেন্ট কুইজিনের খাবার খাই, ইটালিয়ান, মেক্সিকান, জাপানিজ, কন্টিনেন্টাল। এর পেছনে কারা আছে? ঠিক। যারা রন্ধনটাকে খুব সুন্দর করে আপন করে নিয়েছে। তার মানে দে আর জাস্ট লাইক আ ম্যাজিশিয়ান। আজকে ম্যাজিশিয়ানসের কাছে অনেকগুলো জিনিস থাকে, তারা একটা কিছু করে ফেলে। এক্স্যাক্টলি শেফও ঠিক তার মতোই, আপনার কাছে ইনগ্রিডিয়েন্টস আছে, তারা একটা ম্যাজিক একটা করে। এই ম্যাজিকটা সবাই করতে পারে না, যার মধ্যে প্যাশন আছে, যার মধ্যে ডেডিকেশন আছে আর ভালোবাসা আছে। আমি রান্নার দিকে যাব, আমি শেফ হব, কিংবা শেফ সঞ্জীব কাপুর তার হয়তো আইডল হতে পারে। একদম। তো সেই পথ যদি কেউ জার্নি করে, তার জন্য কালিনারি স্কিল ম্যানেজমেন্ট, মানে তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়ার দরকার নেই, সে ডাইরেক্টলি কালিনারি স্কিল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আপনার ক্লাস 10-এর পরে ডিপ্লোমা, 12-এর পরে গ্র্যাজুয়েশন, আর গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি, যে কোনো একটা করতে পারে। এক্স্যাক্টলি। আর এখন যেভাবে হোটেল বা হসপিটালের যেভাবে চাহিদা বেড়েছে, মানে আমি যদি এখানে হসপিটালিটি না বলে শুধুমাত্র কিচেনের জায়গাতেও যদি দেখি, তাহলে এক্ষেত্রে তো অনেক স্পেশালাইজড আরো বিষয়গুলো থাকবে। একটু চোখ খোলা রাখলেই দেখতে পারবো যে আজকে আমরা নিজেদের স্টেটের কথাই যদি বলি, দেয়ার আর এন নাম্বার অফ 5 স্টার হোটেল যারা খুলেছে, আরও 5 স্টার হোটেলস খুলছে, ঠিক আছে। বড় বড় ব্র্যান্ডস, তারা আমি নাম নিতে পারবো না ন্যাশনাল টিভিতে, বাট অনেক 2027-এর মধ্যে অলমোস্ট 108 5 স্টার হোটেলস ইন ইন্ডিয়া খুলতে চলেছে। তার মানে বুঝে নিন কতগুলো জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর এর মধ্যেও মানে আপনি যদি দেশে, ইনফ্যাক্ট ম্যাম যেটা বললেন, এখন আপনার ইচ্ছে আমি বিদেশ যাব, কারেক্ট। তো আমি বিদেশে গিয়ে তাহলে আরো কোথায় কোথায় আরো মানে আরো আমার ক্যারিয়ারকে আরো নিয়ে যেতে পারবো উচ্চ জায়গায়। এটা তো যেতেই পারে, কারণ এটা না একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। আমরা যখনই হোটেল হসপিটালিটির কথা বলি, ইটস আ গ্লোবাল ইন্ডাস্ট্রি, কারণ যেই হোটেলসগুলোর সাথে আমরা অ্যাসোসিয়েটেড, যেমনি ম্যারিয়েট হোটেল, ওয়েস্টিন, আইটিসি, রাডিসন, শেরাটন, হলিডে ইন, যে কোনো হোটেলে আপনি বলুন, এগুলো চেন অফ হোটেলস। দ্যাট মিনস তারা যেমনি ইন্ডিয়াতে ডিফারেন্ট স্টেটে আছে, তারা বিদেশেও আছে। সো আজকে স্টুডেন্টসদেরকে বিদেশে যাওয়া কোনো বড় কথা না, কিন্তু
যেতে গেলে কিছু কোয়ালিটিস দরকার, সেটা আজকে রুনাক্স ইনস্টিটিউট ডে 1 থেকে আমরা শুরু করি। প্রথম হলো কমিউনিকেশন খুব সুন্দর করে তাকে শেখাতে হবে, তার ইন্টারপার্সোনাল স্কিলটা ডেভেলপ করতে হবে, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, আর ডেফিনেটলি ইন ডেপথ নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। শুধু আজকে এই ডিপার্টমেন্টসগুলো থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাস করে নিলাম হবে না, আজকে ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি ক্লোজলি করতে হবে। যেমনি আমাদের সামনের সপ্তাহে স্টুডেন্টসরা আবার নভোটেলে যাবে, একটা পুরো দিনের একটা অ্যাক্টিভিটি, তারা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বোঝা, ঘুরে দেখা, জেনারেল ম্যানেজার তাদেরকে অ্যাড্রেস করবে, সেখানে মানে একদম সকাল থেকে নিয়ে লাঞ্চ করে তারা ফেরত আসবে। এইভাবে প্রত্যেকটা হোটেলে আমরা তাদেরকে পাঠাই, তারা দেখে, সেখান থেকে লোকজন আসে, আমাদের এখানে সেমিনার কন্ডাক্ট করা হয়। সো যত বেশি আপনি অপরচুনিটি আপনার স্টুডেন্টের কাছে তুলে দেবেন, যতটা ইন্ডাস্ট্রি ওর কাছে নিয়ে আসবেন, ও তাহলে স্মল লিটল বেস্ট অফ দ্য থিংস জানতে পারবেন। নলেজ ইজ দ্য কি টু সাকসেস। এটা তো সব থেকে বড় কথা। নলেজ তো অবশ্যই, মানে আপনি যেটা নিয়ে কেরিয়ার বানাতে চাইছেন তাতে আপনাকে সম্পূর্ণ নলেজ রাখতে হবে, আর যত আপনি নলেজ রাখতে পারবেন তত আপনি কেরিয়ারে সাকসেস পাবেন। একদম সঠিক জায়গা। আর ম্যাম এটার মধ্যে আমি আরও একটা বিষয়, কারণ অনেকের মধ্যেও রয়েছে যে ট্রেনিং আমি বিদেশে গিয়ে করতে চাই, তো কোন কোন দেশের কোথায় কোথায় গিয়ে ট্রেনিং করতে পারবেন, এই ফ্যাসিলিটিস আপনারা দিচ্ছেন? যে কোনো দেশেই যেতে পারে, ইটস আ গ্লোবাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বাট ডেফিনেটলি এমন ইন্ডাস্ট্রিতেই আমরা পাঠাবো যেখানে ট্যুরিজম সেক্টরটা খুব বুমিং। কারণ যখনই ট্রেনিংয়ে যাচ্ছে তার মানে তাকে জানতে হবে যেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ভালো আছে। আজকে স্টুডেন্টসদের প্রবণতা আছে তারা ইউএস যায়, ইউকেতে যায়, ঠিক আছে, আর কাছাকাছি কান্ট্রিজ যদি আমরা বলি, মিডল ইস্ট কান্ট্রিজে যায় স্টুডেন্টসরা, মরিশাসে যাচ্ছে, মলদ্বীপসে যাচ্ছে। এবার যেখানে এক্সপ্যানশন অফ ট্যুরিজম সেক্টরটা খুব বেশি ডিমান্ডে থাকে, সেই সব জায়গায় গেলে বেটার হয়, কারণ দে গেট টু মিট ডিফারেন্ট কাইন্ড অফ ক্লায়েন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তো সেখানে তাদের এক্সপোজারটা অনেক বেটার হয়, আর তার জন্য প্রসেসটা পুরো কলেজ থেকেই করা হয়, মানে ফ্রম দ্য ডে 1, মানে পাসপোর্ট আছে কি না, পাসপোর্টের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে, ভিসা প্রসেস হলে কি হবে, ইন্টারভিউ স্কিল কীভাবে তারা ফেস করবে, এভরিথিং, মানে স্মল লিটল থিং। কারণ আপনি এক্সপেক্ট করতে পারেন না যে একটা ক্লাস 10 কিংবা 12-এর পড়া স্টুডেন্ট সে এসে এই জিনিসগুলো জানবে। তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে না, তাহলে সরি, কলেজ কিছু করবেন না। প্রথম দিন থেকে কলেজ কিন্তু জব বন্ড লেটার দিয়ে দিচ্ছে, তার মানে হুক অর বাই ক্রুক কলেজ কিন্তু আপনাকে প্লেসমেন্ট দেবে। তার জন্য পরিশ্রম করতে হবে, খাটতে হবে, ডেডিকেশন দেখাতে হবে, সাকসেস ইজ ইন ইয়োর হ্যান্ড। একদম, মানে সম্পূর্ণভাবে ইনস্টিটিউট আপনাকে সাহায্য করবে, আপনার পেছনে সর্বদা শক্ত, বলা হয় না পেছন থেকে গার্ড করা, আপনাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য বারবার পুশ করবে, এবং যতক্ষণ আপনি পৌঁছতে পারছেন ততক্ষণ পর্যন্ত পুশ করতে থাকবে। এটা কিন্তু খুব বড় একটা ভাইটাল বিষয়। আমি এর সঙ্গে দাঁড়িয়েও অনেকগুলো জায়গা যেটা আমি জানবার চেষ্টা করব, কারণ এর মধ্যে মানে এখন তো অধিকাংশ কলেজের সিট প্রায় ফুল হয়ে আসার পথে, তো এখনো কতটা জায়গা আপনাদের সেখানে রয়েছে, কত তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে? সিট লিমিটেশন ডে বাই ডে কমছে, ঠিক আছে, কারণ আমাদের এখানে অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টস আসে, বম্বে থেকেও স্টুডেন্টসরা ফোন করে, আজকে উড়িষ্যার থেকেও আসছে, হায়দ্রাবাদ থেকেও আসছে, কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে তো স্টুডেন্ট আসে। সো এভরিডে সত্যি কথা বলতে গেলে সিট কমে আসছে। তো তার জন্য আমি বলবো আপনাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে আপনারা ফোন করুন, আগে কোয়েরিটা করুন, আগে কোয়েশ্চেন করুন। কোয়েশ্চেন করলেই আপনি দুটো জিনিস জানতে পারবেন, তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা আপনি করতে পারবেন। ভবিষ্যৎটা আপনার সন্তানের, অন্য কারণ না। সো নলেজটা আপনি আগে নিন, তারপরে সন্তানকে আমরা কেরিয়ার কাউন্সেলিং করবো, তারপরে ভাবুন আপনি কোন দিকে যাবেন। আর অনেকেই কেরিয়ার কাউন্সেলিংটাকে না বুঝতে পারে না, মানে কেরিয়ার কাউন্সেলিং যে কতটা ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রচন্ড, যেটা ম্যাম প্রথমেই বলেছেন। আর অনেকে এই অ্যাডমিশনের জায়গা থেকে অনলাইন বা অফলাইন সুযোগ সুবিধা কি রয়েছে ম্যাম? দুটোই আছে, দুটোই রয়েছে। হ্যাঁ, অফলাইনে হলে আমাদের ক্যাম্পাসে সরাসরি আপনারা চলে আসতে পারেন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে লোকেশন, অ্যাড্রেস সব কিছু গাইড করে দেওয়া হবে কিভাবে আপনি আসবেন। প্লাস অনলাইনে যারা করবেন www.runaxinstitute.com, এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল, আপনারা ফিল আপ করুন। কাউন্সেলিং টিম আপনাকে ফোন করে A to Z আপনাকে গাইড করে দেবে। আর আপনারা ক্যাম্পাস ভিজিট করুন, এটা সবসময় বলবো, কারণ রুনাক্স ইনস্টিটিউট ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট ক্যাম্পাসের অ্যাওয়ার্ডও পেয়েছে। যেই ক্যাম্পাসটা আমাদের রয়েছে সেটা অ্যাকচুয়ালি আ রেপ্লিকা অফ আ ইন্ডাস্ট্রি, তার মানে ইন্ডাস্ট্রির প্রোটোকল হিসাবে আর বিউটিফিকেশন হিসাবে যেইভাবে দরকার হয়, অর্থাৎ স্টুডেন্ট ভবিষ্যতে যেখানে চাকরি করবে, যেখানে তার কেরিয়ার তৈরি করবে, সিমিলারিটিটা তারা 3 বছর 2 বছর পড়ার সময় পেয়ে যাচ্ছে। তো তার জন্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। সো ডেফিনেটলি আমি এটাই বলবো যে আপনারা ক্যাম্পাস ভিজিট করুন, যারা আসতে পারছে না তাদেরকে আমরা একটা
ডিটেলস ভিডিও আমরা পাঠাই স্টুডেন্টসদেরকে অ্যান্ড দেন ডেফিনেটলি বাট সব কিছুর জন্য একটাই সলিউশন, হেল্পলাইন নাম্বারে ফোন করলেই পুরো গাইড করে দেওয়া হবে। একদম তাই। বিশদে জানতে গেলে ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ এই কম সময়ের অনুষ্ঠানে হয়তো সম্পূর্ণভাবে আপনাদেরকে Correct. গাইড করে দেওয়া পসিবল নয়। তাই আবারও বলছি, হেল্পলাইন নাম্বারে টেলিফোন করে আপনারা যথাসম্ভব আপনাদের যা যাবতীয় কোয়ারিজ রয়েছে আপনারা কিন্তু করে ফেলুন। আর আমি এর সঙ্গে সঙ্গে এটাও একটু অ্যাড করবার চেষ্টা করি, কারণ এই অ্যাডমিশনের ক্ষেত্রে মানে কোন ধরনের স্টুডেন্টরা ক্রাইটেরিয়ার মধ্যে আসবেন, মানে অনেকেই আছেন যারা করতে চান কিন্তু তাদের হয়তো হচ্ছে না, মানে মার্কস কম রয়েছে, তো এই ভেরিয়েশনটা কি রয়েছে? 50% যদি থাকে তাহলে ডেফিনেটলি তারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা করতেই পারে, আচ্ছা। অনলাইন কিংবা অফলাইন। আমি যেটা আগেও বললাম, যদি কারোর 50%-এর একটু কম থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা তাদেরকে একটা সিলেকশন প্রসিডিওর থ্রুতে নিয়ে যাব, জাস্ট বোঝার জন্য যে সে ভবিষ্যতে করতে পারবে কিনা। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা তাকে গ্রুম করে অ্যাডমিশন আমরা দেবো, তাকে কেরিয়ারের আমরা কমিটমেন্টটা প্রথম দিনই দিয়ে দেবো। এই না যে মার্কস কম পেয়েছে বলে তার ভবিষ্যৎ আটকে যাবে। স্টুডেন্টের মধ্যে ট্যালেন্ট থাকতেই পারে, মার্কস হয়তো দুটো একটু কম পেলো, বাট ফিউচার ডাজন্ট স্টপ। সো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো। আর এখানে মেনলি যেটা আছে, শুধু নম্বর দিয়ে কিন্তু আপনি চাকরিটা পাবেন না। আপনি চাকরিটা পাবেন আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে। তো আপনাকে এখানে নিজেকে তৈরি করতে হবে। সো আমি এটাকে সবসময় স্টুডেন্টসদেরকে বলি কিংবা প্যারেন্টসদের বলি, ইটস আ 360 ডিগ্রি অ্যাঙ্গেল এডুকেশন ফোরাম। তার মানে থিওরি প্র্যাকটিক্যাল এটা আপনি পাচ্ছেন, তার সাথে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রি ইন্টারফেস, সেমিনার, ওয়ার্কশপ, স্টুডেন্টসে করা, ইন্ডাস্ট্রি ভিজিট করানো, এই জিনিসগুলো যেমনি দিয়ে থাকি, তার সাথে স্টুডেন্টের ইন্টারপার্সোনাল স্কিলও তৈরি করা হয়। ওয়েস্ট বেঙ্গল যারা স্টুডেন্টস আছে তাদের মনে হয় যে ইংলিশে ভালো কথা বলতে পারবো না, ম্যানেজমেন্টে কি করে যাব। এই জায়গাটাই আমরা প্রথম দিন থেকেই কাজ করি। কিন্তু কোনো স্টুডেন্ট, প্লিজ তোমরা যারা শুনছো, তোমরা সবাই ভাষাটা জানো, বলতে পারো না, শুধু এই জায়গাটাই কাজ করতে হয়। এটাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট বলি আমরা। সো আমরা এই জায়গাটা করে ডেফিনেটলি আজকে অনেক অনেক স্টুডেন্টস আমার হাত থেকে বেরিয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা ঝাড়খণ্ড বোর্ড, ওড়িশা বোর্ড থেকে এসে যারা কমিউনিকেট প্রপারলি করতে পারতো না, তারা কিন্তু আজকে দেশ বিদেশে কিন্তু নিজেকে একদম দাপিয়ে বেড়াচ্ছে। তো তুমি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাও, আগে কোয়েরি করো, হেল্পলাইন নাম্বারে ফোন করো, ডেফিনেটলি উই উইল গাইড ইউ। আর আপনারাও গার্জেন যারা শুনছেন, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ জানার জন্য আপনারাও ফোন করুন। ঠিক। কমিউনিকেশন স্কিলস নিয়ে অনেকের ভয় থাকে, মানে আমি হাউ টু কমিউনিকেট, আমি ইংলিশে কথা বলতে পারবো তো, বা আদার্স ফরেন ল্যাঙ্গুয়েজ আমাকে শিখতে হবে, আমার তো আমি জানি যে আমার একটা প্ল্যান রয়েছে বা আমি ভবিষ্যৎ দেখছি সেই জায়গায় বিদেশে, কিন্তু আমি পারবো কিনা, এই যে একটা ভয় মনের ভেতর, এটাকে তো কাটাতে হবে। সাঁতার যখন আমরা কাটতে নামি না, প্রথম দিনে কেউ আমরা সুইমার হতে পারি না, একদম তাই। আমাদের জলে পড়লে আমাদের হাবুডুবু খেতে হয়, জল খাই, ভয়টাকে আমরা জয় করি, তখনই কিন্তু আমরা সাঁতার কাটতে জানি। প্রত্যেক কটা জিনিসের জীবনে ঠিক তাইভাবেই আমি স্টুডেন্টসদেরকে দেখাই পথ। সো কমিউনিকেশন যদি আমি তোমাদেরকে ABCD দিয়ে শুরু করতে হতো, সত্যি কথা বলছি, আমি পারতাম না 2 বছর 3 বছরে তোমাদেরকে ইংলিশ বলাতে। যেহেতু তোমরা প্রত্যেকজন ভাষাটা জানো, ইয়েস জানো, আমি বলছি তোমরা লিখতে পারছো, পড়তে পারছো না, ভাষাটা জানো, বুঝতেও পারো, বলতে পারো না, কারণ এইটা তোমাদের চর্চা করা হয়নি। সো এটা যে ইংলিশ কমিউনিকেশন ক্লাসেস ডে 1 থেকে যখন আমরা করি, সেখানে আমরা তোমাদেরকে সুন্দরভাবে তৈরি দেবো। 6 মান্থসের মধ্যেই দেখবে তোমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট। প্রথমে ভয়টাকে জয় করতে হবে, যে কোনো কিছুতে ভয় জয় করে ফেললেই ঠিক পারা যায়। সো এই জায়গাটা আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। আর ইংলিশ কথা বলাটা কি, এনি কাইন্ড অফ কথা বলা ইজ আ পার্ট অফ কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? আমি যখন কথা বলছি, যে আমাকে শুনছে সে যেন আমাকে বুঝতে পারে। You don't need to have an American or a European accent. You just need to talk normal English, grammatically correct. সেই জায়গাটা আমরা তৈরি করে দেবো। দেখুন, এই যে ম্যাম যেটা বলে দিলেন না, মানে এতে আপনারা খুব স্বাভাবিকভাবে ভেতর থেকে আপনারা বুঝতে পারছেন কিন্তু, এবং ম্যামের এই কথাটা আপনাদের মনের কোথাও না কোথাও আপনাকে আরও সাহায্য করবে, আরও জাগ্রত করবে যে এই কোর্সের এই জায়গা থেকে দাঁড়িয়ে যা স্বপ্ন আপনারা দেখেছেন, সেই স্বপ্ন কিন্তু আপনি সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, তা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস। এটা অনেকেও প্রশ্ন করেন যে ল্যাব ফ্যাসিলিটিসটা কীরকম রয়েছে, এবং এটা নিয়েও যদি একটু বিষয়। ল্যাবটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে ল্যাবের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা অ্যাওয়ার্ড পেয়েছি ইস্টার্ন ইন্ডিয়াতে। আমাদের যে ল্যাবসগুলো আছে তাদেরকে আমি বলবো এসে ক্যাম্পাস ভিজিট করলে তারা নিজেরাই বুঝতে পারবে যে ইট ইজ as per the protocol and beautification similar to the industry.
কারণ আমরা যেটা পরিষেবা দিতে চাই, স্টুডেন্টসরা ভবিষ্যতে যেখানে কাজ করবে, আজকে একটা কিচেনে যখন স্টুডেন্ট কাজ করে, শুধু কিচেনে শুধু রান্নাটা শেখে না, দে হ্যাভ টু অলসো লার্ন যে ডিফারেন্ট কাইন্ড অফ কিচেন গ্যাজেটস অ্যান্ড টুলস ইউজড, সেগুলোর নামগুলো জানতে হবে, ভ্যারাইটি অফ দ্যাট আছে। আজকে যদি কেউ এফএমবি সার্ভিসে যায়, কত রকমের গ্লাসেস আছে সেটার নাম জানতে হবে। সো সেটার একটা মেগা আমাদের একটা শোকেস করা আছে। সো এরকম ছোট ছোট অনেকগুলো জিনিস আছে যেটা স্টুডেন্টসদের জানতে হয়, সেটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার না হলে হয় না। আর এই জিনিসটা না আপনার একটা ছোট ল্যাবের মধ্যে টিচার দেখিয়ে দিল, আমি দেখে নিলাম, হবে না। হ্যাঁ, মানে আজকে হাতে ধরে যদি আমি না শিখি, আমি না ভুল করি, আজকে স্টুডেন্টসরা অনেক কিছু করতে গিয়ে গ্লাস ভেঙে ফেলছে, এটা পুড়িয়ে ফেলছে, ওটা করে ফেলছে, দে আর লার্নিং। এই অ্যাক্সেসটা রুনাক্স ইনস্টিটিউট দেয়। সো ট্রায়াল অ্যান্ড এরর করতে করতেই কিন্তু স্টুডেন্ট একটা সাকসেসফুলের জায়গায় যাবে। সো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একদম 1 লাখ স্কোয়ার ফিটের আমাদের একটা মেগা ক্যাম্পাস, মানে এত বড় ক্যাম্পাস ইস্টার্ন ইন্ডিয়াতে হয়তো নেই। আপনারা এসে ক্যাম্পাস দেখুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আরও ভালো জানতে পারবেন। একেবারেই তাই। মানে আপনি তো আর মানে যখন জন্মেছেন শুরুতেই তো আর দাঁড়িয়ে উঠে চলতে পারেননি, তো এই যে স্টেপ বাই স্টেপ, এই স্টেপগুলোকে খুব ভালো করে আরো এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু ম্যাডামদের কাজ, এবং ম্যাডামরা কিন্তু সেটা সুষ্ঠুভাবে করে যাচ্ছেন আর আপনাদেরকে সেই পথে পৌঁছে দিচ্ছেন। আমরা একই সঙ্গে দাঁড়িয়ে এবার একটু বাইরের যারা রয়েছেন কলকাতার বাইরে, তারা যখন অ্যাপ্লাই করবেন, তো তাদের জন্য কি কি সুবিধা? অনলাইনের পদ্ধতিটা প্রথমে নিতে হবে। প্রথম কথা হলো হেল্পলাইন নাম্বার যেহেতু স্ক্রিনে আছে, ডাইরেক্টলি হেল্পলাইন নাম্বারে ফোন করলে আর যারা কেরিয়ার কাউন্সিলর আছে তারা একদম গাইড করে দিচ্ছে সুন্দরভাবে। তাছাড়া আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইট ভিজিট করুন, www.runaxinstitute.com, বা আপনারা সোশ্যাল মিডিয়া পেজে আমাদের রুনাক্স ইনস্টিটিউট নাম দিয়ে যদি সার্চ করেন, আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব পেয়ে যাবেন, সেখানেও আপনারা ডিটেলস পাবেন। তো মেন কথা হলো আজকে কোথায় পড়বো আর আমার ভবিষ্যৎটা কি, সেটা আজকে জানতে হবে। আমার কাছে প্রচুর স্টুডেন্টস প্রত্যেক বছর আসে যে যারা আজকে ভ্যারাইটি অফ কোর্সে ভর্তি হয়ে গেছে, কিন্তু সেখানে সে ঠিকমতো করতে পারেনি। আমি কেন এই জিনিসটা হলো? বাবা মায়ের টাকা নষ্ট হলো, স্টুডেন্টের সময় নষ্ট হলো, আর সবচেয়ে বড় কথা হলো সময়টা তো ফেরত আসবে না। একদম তাই। সো এই জিনিসটা কেন হলো? কারণ প্রপার রিসার্চ হয়নি, কেউ বলেছে ঢুকে গেছি। আপনারা আসুন, ক্যাম্পাস দেখুন, কথা বলুন, যদি মনে হয় ঠিক আছে তাহলে এগোবেন। এখানে আসলে আমরা এখানে মানে অনেক জায়গায় হয় যে আজকে আপনারা অ্যাডমিশন করে নিন, আজকেই লাস্ট ডেট, নাহলে এত টাকা ছাড় পাবেন। শিক্ষা এইভাবে হয় না। শিক্ষাটা হয় স্টুডেন্টের ইভ্যালুয়েশন করে সে পারছে কিনা। আর বড় কথা হলো রুনাক্স ইনস্টিটিউটে আপনি যদি আসেন, আপনি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন, বেস্ট এডুকেশন পাচ্ছেন, আর ভবিষ্যৎ সিকিউর পাচ্ছেন। এই জায়গাটা বিশ্বাস করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। একেবারে খুব বেশি হয়তো সবাই নেই, তাই একেবারে সংক্ষেপে, কারণ অনেকেই ভালো স্টুডেন্ট, স্কলারশিপ ফ্যাসিলিটিস ডেফিনেটলি আছে। উই এনকারেজ স্টুডেন্টস, আমাদের স্কলারশিপস আছে, ডিফারেন্ট কাইন্ড অফ স্কলারশিপস আছে। সেটার জন্য অ্যাপ্লাই করতে গেলে তাদের প্রথমে আমাদের মার্কশিট পাঠাতে হয়, আমরা ভেরিফিকেশন অ্যান্ড ইভ্যালুয়েশন প্রসেস করি, সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা তাদেরকে স্কলারশিপসগুলো অফার করি। ইনফ্যাক্ট এর সাথে এডুকেশনাল লোন খুব স্বাভাবিকভাবে ওটা তো করতেই পারে, সেটা কোনো অসুবিধাই নেই। এডুকেশনাল লোনের জন্য যে কোনো ব্যাংকে করতে পারে, আমাদের ব্যাংকিং পার্টনার আইডিবিআই, বাট তাছাড়াও যে কোনো ব্যাংকিং এর সাথেই তারা করতে পারে। তার জন্য যে প্রপার ডকুমেন্টেশন লাগবে, যা যা সাপোর্ট লাগে, কলেজ পুরো সাপোর্ট করে দেয়। ঠিক। আর একেবারে খুব তো বেশি সময় নেই, তাই শেষ করবার আগে শুধুমাত্র মেসেজ ক্লিয়ারলি আরও একবার ম্যামের মুখ থেকে আপনারা শুনুন ভালো করে, কারণ এটা আপনাকেই কিন্তু বুঝতে হবে। কেরিয়ারটা কিন্তু ম্যাম আপনারা যেভাবে চুজ করে দিচ্ছেন, এটা অনেকের কাছেই হয়তো বড় প্রাপ্তির জায়গা, যে আমি পারবো, এবং এটাকে আপনারা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন তাদেরকে। না, এখানে না আমরা কিছু চাপিয়ে দেবো না। আমরা প্রথম কথা হলো স্টুডেন্টকে কাউন্সিলিং করবো, প্যারেন্টসকে কাউন্সিলিং করি। এবার স্টুডেন্টসের মধ্যে আমরা বুঝি যে কোন দিকে গেলে তার ভালো হবে। এখন যদি স্টুডেন্টস ফোকাস থাকে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে, আমরা তাকে সেই জায়গায় নিয়ে যাব। আদারওয়াইজ আমি একটা কোর্সের কথা বলেছিলাম, হসপিটালিটি, সেই জায়গাটা করলে আজকে ভ্যারাইটি অফ অপরচুনিটিস পায়, স্টুডেন্টসরা করতে পারে। সো আজকে ক্লাস 10-এর পরে ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবল 2 ইয়ার্স, 12-এর পরে গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স, অ্যান্ড ডেফিনেটলি ফর গ্র্যাজুয়েট স্টুডেন্টস তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স এমবি আছে। আর আমাদের কিছু স্পেশালাইজ কিছু কোর্সেস থাকে, যারা ধরুন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বাট আরেকটু নিজেকে ভালো করে প্রমোট করতে চায়, কিংবা সময় নেই, একটু দেরি করে কেরিয়ার কথা ভেবে ফেললো, কিংবা আর্থিক দিক দিয়ে এখনই সেটা অনেক বেশি খরচা করতে চাইছেন না, এমনিতেও আমাদের ফিস খুবই নমিনাল। সেই ক্ষেত্রে আমাদের কিছু শর্ট টার্ম কোর্সেসও আছে, 1 বছর 6 মাসের কোর্সও আছে। তার জন্য আপনারা এলিজিবল কিনা তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা গাইড করে দেবো।
একেবারে আজ সময় নেই শেষ করবার আগে যারা আপনারা আজকে শুনলেন আমি আরও একবার একটুখানি বলে দিচ্ছি, বিশদে জানতে আপনারা রুনাক্স ইনস্টিটিউটের কলেজ ক্যাম্পাসে যোগাযোগ করুন এবং ঠিকানাটা আমি আরও একবার বলে দিই, রুনাক্স এক্সিলেন্স ক্যাম্পাস, একেবারে বালগৌরি নিউ টাউন, কলকাতা 7,156। একদম আপনি গুগলে গিয়ে সার্চ করলে পরে সুস্পষ্টভাবে সেই ঠিকানা পেয়ে যাবেন, গুগল অ্যাড্রেস পেয়ে যাবেন, সরাসরি পৌঁছে যেতে পারবেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ এই অনুষ্ঠান শুনবার জন্য। পরবর্তী সময় আরও আলোচনা করব বিশদে অন্যান্য বিভিন্ন এপিসোডে, সঙ্গে থাকবেন, তাই কোথাও যাবেন না। ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে